শোনো, আমার মা যা যা কাজ করতে বলবে না সব কাজ কিন্তু করে নেবে। মদনা নিজে বসে পড়বো, ছোটবেলা থেকে অভ্যাস আছে। মদনাটাকে কোনো কিছু দেবে না তুমি, কারণ তলায় একটুখানি ছিঁড়ে গেছে, ওইটাই দিয়ে দেবো। এই বছর শাকসবজি নিয়ে এসছে, তোমার কি কোনো মান সম্মান নেই? আগের বছর তো সেই 2 বছর ধরে তো এরকম ভাবেই চালিয়ে যাচ্ছে। বলেছিলাম না খাসির মাংস নিয়ে আসতে, তোমাকে নিয়ে যে আমি আর কি করব। চুপ কর, একটা বেশি কথা বলবে না, ঠিক আছে? চলে এসেছি আমরা। ও মা, এই যে আসো। ও বাবা, তুমি এসে গেছিলে? মা, তোমার কতদিনে আসা? ঠিক হয়ে বস, একটু উঠে বস। হ্যাঁ, বুঝছি কতদিন পর আসছি আমি। ওই ওর জন্য তো আসতেই পারি না, জানো না? ঠিক হয়েছে, দেখ কিসে করে এসেছিস কি জানি, গরমে ঘেমে চান করে মা, ও তো বাইরেই দাঁড়িয়ে আছে গরমের মধ্যে। যাও, ওকে কি নিয়ে একটু আসো। করে বস তো। ঠিক আছে, তুই একটু এসির হাওয়া খা, আমি ওকে নিয়ে আসি। কতদিন পর আমি এসে হাওয়া আনতে খাচ্ছি, যেতে জানো হবে। না? ঠিক আছে, মদনাকে নিয়ে আসি, তুই বস। হ্যাঁ ঠিক আছে, যাও। আসো আসো, ঘরে আসো, জুতোটা একদম ওই ধারে রেখে তারপর আসবে। তুমি বসো। হ্যাঁ এসো না, আমি তোমাদের জন্য গরম ডালা নিয়ে আসি, ঠিক আছে? তুমি এর কথাটা ভাবো, এর জন্য আসন নিয়ে আসবে তো? ও তো দাঁড়িয়ে আছে, ওর জন্য কি আনবে? কেন তুমি ওর কথা বলছো মাই লিটিল হার্ট? তুমি ভালোভাবে বসো ঠান্ডায়। ওই মদনার কথা বাদ দাও, মদনা নিজে বসে পড়বো, ছোটবেলা থেকে অভ্যাস আছে। ওর কথা বাদ দাও, তুমি শান্তভাবে বসো তো একটু ঠান্ডায়। শোনো, আমার মা যা যা কাজ করতে বলবে না সব কাজ কিন্তু করে নেবে। কারণ আমি যে শ্বশুর বাড়িতে যে তোমাকে সব কাজ দিয়ে করাই, মা কিন্তু জানে না। আমার জানলেও কোনো ব্যাপার না, কারণ আমার তো বলেই গেছি তোমাকে কাজের লোকের মতন রাখতে। ডিসগাস্টিং। কিন্তু আমার মা যা যা বলবে, মায়ের কথা মতন সব কাজ কিন্তু মন দিয়ে করে নেবে, ঠিক আছে? বাবা, মাই লিটিল হার্ট, মাই বেবি। ও মা। কতদিন পর রেস্ট নিচ্ছে গো ঠান্ডায়। ওই বাড়িটাতে তো মনে হচ্ছে পাখাটাও চলে না ঠিক মতো। হ্যাঁ, জানো না মাই মম, ওখানে গিয়ে আমার কি অবস্থা হয়েছে। ওই কুচুটের শাশুড়িটা আমাকে দিন রাত্রির বলে, বৌমা এটা করো ওইটা করো। আমার জাস্ট ডিসগাস্টিং লাগে। আমি সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু আপলোডই করতে পারছি না। তুমি জানো আমার রিচ পুরো ডাউন হয়ে গেছে। আর তোকে তো বলেছিলাম মদনার কাছে যাস না যাস না যাস না, তখন তো আমার কথা শুনিসনি। এখন বোঝ, দেখ কেমন মজা লাগে। কি করব বলো, আমার ভালো লাগছে না। তোমার কথা শুনে ওই বড়লোক বাড়ির ছেলেটা করলে আজকে আমি রাজরানীর মতন থাকতাম। আমার পোড়া কপাল হয়ে গেছে। আচ্ছা শোন না, একটা কথা বলছি। আজকে তো কাজের বউটা আসেনি, বুঝেছিস তো, জামাই ষষ্ঠী তো আসেনি। আর আমারও কোমরটায় ব্যথা। মদনাকে বল না একটু ঘরটা ঝাড় দিয়ে দিতে। ও, তোমাকে তো বলেইনি আমি। আমার শ্বশুরবাড়িতে ওকে দিয়ে সব কাজ করে, জানো না? আমার শাশুড়িটা ভাবে যে আমি সব কাজ করি। তো যাই হোক, আমি ওকেই বলে দেবো। তাহলে ও কোথায় আছে গো? এই তো ওই ভাঙা ঘরটায় চৌকিটায় বসতে দিয়েছি। ওই মদনাকে ঠিক তাহলে একটু করেছো। ডেকে একটু ঝাড় আপদ একটা, জানো না? আমার জীবনটা ছাড়খাড় করে দিচ্ছে। ঝাড়টা দিয়ে দিতে বল, ঝাড়টা দিয়ে দিতে বল। কি গো, বউ ডাকছে মনে হয়, আমাকে কিছু ভালো মন্দ খাওয়াবে। পিরিত কইরা করলাম বিয়া, কপালেতে সুখ সইল না, নে যাব চলে সংসারে আর ফিরবো না। নিয়ে যাই আমার মেয়েকে আম খাবে। এনে এনে মানাই, এনে এনে মাই লিটিল হার্ট। আরে না, তুমি খাও। মা আম দিয়েছো? কতদিন পর আমি আম খাচ্ছি। আর এটা তো আমাকে আম। মা, শেষমেশ কি আমাকে এই আটিটাই দিতে হলো? মনে করো তোমার এই আটিটাও যদি না দিতাম তাহলে কি করতে বলো? আটিটাই খেয়ে নাও, ভালো ভালো খেয়ে নাও বাবা। যা তুমি জিনিস নিয়ে এসেছো, ওই যে বরবটি গুলো ঝুলছে, বাবা কতদিনকে শুকনো সবজি যে নিয়ে এসছো তার ঠিক নেই। আটি দিয়েছি, এই তোমার ভাগ্য, বলো খেয়ে নাও খেয়ে নাও। মাই লিটিল হার্ট, দেখ না তোর জন্য, তোমার জন্য ও মাই গড, মাই মম, নতুন কত ফোন নিয়েছি। সুন্দর এই ফোনটা, অ্যান্ড্রয়েড ফোন। কিন্তু মম, একটা আইফোন হলে বেশি ভালো হতো। যাই হোক, যা 50 বছরের একটা পুরনো ফোন নাকি কোন বছরের
থেকে চলে আসছে, কিন্তু এই ফোনটা আমার ভীষণ ভালো লেগেছে। এবার থেকে তোমার সাথেই কথা বলতে পারবো মা এই ফোনে, ভিডিও কলে। মম, আমাকে তো এত সুন্দর একটা গিফট দিলে যেটা আমার ভীষণই ভালো লেগেছে, কিন্তু ওকে মদনাটাকে কোনো কিছু দেবে না তুমি? কারণ ও তো এসছে বলো আমার সাথে। হ্যাঁ রে বাবা, দেবো। কে কি বলতো, তুই তো বলেছিস ও নাকি একটা ছেঁড়া ভেড়া লুঙ্গি পরে, তাই ভেবে রেখেছি তোর বাবাইয়ের একটা হাফ প্যান্ট আছে, তলায় একটুখানি ছিঁড়ে গেছে, ওইটাই দিয়ে দেবো। ও কিছুদিন পরতে পারবো, অনেকদিন পরতে পারবো। তো ছেঁড়া একটা লুঙ্গি পরে, ওটা পরে অনেকদিন ও চালাতে পারবে, ওটাই দিয়ে দেবো। মা, আমার জন্য গিফট এনেছেন, কই দেখি কি গিফট? হ্যাঁ বাবা মদনা, এই যে তোমার গিফট। ও বাবা, আমি ভাবলাম কি না কি গিফট দেবে। শেষমেশ শ্বশুরের একটা ছেঁড়া প্যান্ট দিছে। ও জামাই নাও না না, জল নাও জল নাও, জল খাও জল খাও। না এই মদনা, ওঠ ওঠ, আমার এত দামি খাতে শুনছিস, তোর এত বড় সাহস কি করে হলো? ওঠ ওঠ। আমি তার মানে স্বপ্ন দেখছিলাম? আমার হে ঠাকুর, আমার জীবনে আর মনে হয় সুখ নাই। পিরিত কইরা করলাম বিয়া কপালেতে সুখ সইল না যাব